মাইনক্রাফট বিল্ডারদের মুখোমুখি লড়াই করাবো, প্রচুর টাকার প্রাইজ থাকছে। যেমন এই দুটো স্পেসশিপ কম্পিট করবে $25,000 জন্য, আর এই দুটো শহর কম্পিট করবে $10,000 জন্য। এইরকমই আর অনেক কিছু থাকছে, আর আমরা শুরু করব এই দুটো আইল্যান্ড যারা কম্পিট করবে $1 জন্য। হ্যাঁ, দুটোকে দেখে $1 মতনই মনে হচ্ছে। বাঁদিকেরটা আগে দেখা যাক। ব্লেজার, এখানে বলো কি কি আছে। এই ডান দিকে আছে একটা ছোট আইল্যান্ড, আর এই বাঁদিকের ঘরটা হলো তোমার ঘর, জিমি। এটা তো ফাঁকা কেন? এই ভলক্যানোটা এখানে কি করছে? আসলে এই ভলক্যানোটার ভেতরে আছে একটা সিক্রেট বেস, কিছু চেস্ট আছে যাতে ডায়মন্ড রয়েছে। ও! ভলক্যানোর ভেতরে আগুনটা কেন জ্বলছে? তুমি কি ভাবছিলে ও লাভা রাখবে? চলো এবার দেখা যাক ডান দিকের আইল্যান্ডে কি আছে। পাউন্ড কেক। হ্যালো। এটা আবার কেমন আইল্যান্ড? অদ্ভুত লাগছে। এটা তোমার মুখের মতো লাগছে, জিমি। এই ছাতাটা কি পিম্পল? হ্যাঁ, এটা একটা পিম্পল। ভাই পাউন্ড কেক, তুমি কি $1 চাও না? তুমি কি প্রচুর ধনী? এখন আমরা দুটো আইল্যান্ডই দেখে নিয়েছি, এবার দেখা যাক কোন আইল্যান্ড $1 জেতে। আমি তাকেই বেছে নেবো যে আমার মুখের মতো আইল্যান্ড বানায়নি। আমার মনে হয় এই আইল্যান্ডটা তোমার অরা বজায় রেখেছে, তাই আমি একেই ভোট দেব। ও, এটা খুব কঠিন, কিন্তু আমি ভলক্যানোকেই ভোট দেবো। কনগ্রাচুলেশন ব্লেজার, তুমি জিতে গেছো $1। আমি পেরেছি। এবার থাকবে $25,000 এর কম্পিটিশন। আমি মজা করছিলাম, ওটা পরে হবে। এটা একটা $100 এর হাউস কম্পিটিশন। ভাই, এটা $100 এর বাড়ি। মজা। হ্যালো। তুমি কি আমাদের তোমার $100 এর হাউসটা দেখাবে? এখানে একটা সুন্দর জায়গা বানিয়েছি পিকনিকের জন্য। এখানে পাতাগুলো ঝরে পড়ছে, দারুণ দেখতে লাগছে। ঠিক আছে, তারপর উপরের দিকে আচ্ছা অজা, এটা কি $100 এর হাউস নাকি $100 এর উড়ন্ত ড্রাগন? বাড়ি সুরক্ষিত রাখার জন্য ড্রাগন দরকার। না, তর্ক করো না। এইটা ঘরের ভেতরের ও, ইন্টেরিয়র। এটা তো দারুণ। এটা হলো একটা মেজ টাওয়ার। ওয়াও, এই টাওয়ারটা বাড়ির সাথে কানেক্ট করা আছে। এটা ড্রাগন স্কাল বেড। আমি যা থিম করেছি তাতে এটাকে ড্রাগন হাউসও তুমি বলতে পারো। এইরকম বাড়িতে থাকাটা একটুখানি কঠিন। সুমো, আমরা এখন কি দেখবো? তোমাদেরকে আমি দেখাবো মেমোরি লেন ম্যানশন। ও, নামটা তো তোমরা দারুণ। এই ছোট্ট জায়গাটা দিয়ে আমার পিছু পিছু এসো। এটা দারুণ লাগছে। এটা আবার কি? স্কুইড গেম। আরে এখানে আবার কি আছে? ও, রাফটে কাটানো 7 দিন। সব থেকে চ্যালেঞ্জিং ভিডিও। এটা তো 100 দিন একসঙ্গে থাকা। 50 জন ইউটিউবার একটা কিউবে। ও, এটা দারুণ। এটা তো পোকিমেন। এটা নিশ্চয়ই লুডুইক। হ্যাঁ, এই বেটে মানুষটা হচ্ছে লুডুইক, আর এদিকে এই বেটে মানুষটা হচ্ছে কাই। ঠিক আছে, আমার দেখা হয়ে গেছে। এবার আমরা ভোট দেবো আর দেখবো কে জিতে নেবে $100। আমি সুমোকে ভোট দেবো। সত্যি বলতে আমার ড্রাগন হাউস বেশি ভালো লেগেছে। এখন কার্লের ভোট ঠিক করে দেবে কে জিতবে। দুটোই খুব সুন্দর হয়েছে, কিন্তু আমার মতে এই বাড়িটাই বেশি সুন্দর হয়েছে। সুমো, তুমি জিতে গেছো $100, আর ড্রাগন ওয়ার্ল্ড ফেটে গেল। তুমি এক্ষুনি 3টে ড্রাগনের মার্ডার করলে। আমি করিনি, আমি করেছি। এখন দুটো প্রাসাদের মধ্যে লড়াই হবে, দেখা যাক কে জিতে $500। প্রথম প্রাসাদ আমরা দেখবো হচ্ছে জোয়ের। এটা হলো একটা বিশাল বড় প্রাসাদ, যেটা একটা পাহাড়ের উপর আমি বানিয়েছি। ক্যাসেলের কাছে যাওয়ার জন্য এই ভয়ঙ্কর ব্রিজটা তোমাদেরকে পার করতে হবে। ঠিক আছে, সবাই চলে এসো, দেখা যাক। ভেতরে কোনো ইন্টেরিয়র নেই। ভেতরে কোনো ইন্টেরিয়র নেই। ভেতরটা পুরো ফাঁকা। ও, এটা তো একদমই ঠিক নয়। এটা কিন্তু চিন্তার বিষয় জো। কিন্তু বলতেই হবে বাইরে অনেক ভালো কাজ করেছে, আমার দেখা সব থেকে ভালো কাজ। এটা দারুণ দেখতে লাগছে। জো, তোমার কি মনে হয় তোমার অপোনেন্টের ইন্টেরিয়র রয়েছে? হ্যাঁ, আমার মনে হয় ওর রয়েছে। জো, দেখো আমি সত্যি কথা বলছি, তোমার বাইরেটাও ওর থেকে অনেক ভালো লাগছে, কিন্তু ওর ইন্টেরিয়র হয়তো ওকে জিতিয়ে দিতে ঠিক পারে। আছে, পরেরটা ওমেগা ওভারলর্ড। হ্যালো, কেমন আছো? আমি জানলা থেকে দেখতে পাচ্ছি ভেতরে ইন্টেরিয়র রয়েছে, আর ওটার থেকে বেশি ভালো লাগছে। ওটা কি একটা কোলাজিয়াম? এটা কি? হ্যাঁ, এটা অন্য ওয়ার্ল্ডে যাওয়া স্ল্যাশ কোলিসিয়াম। এটা দারুণ। ওমেগা, আমাদের নিয়ে চলো। আমরা এখন মিস্টার বিস্ট প্রাসাদের রাজকীয় প্রবেশদ্বারের দিকে যাচ্ছি। রাজকীয় প্রবেশদ্বার। সত্যি এটা খুবই রাজকীয়, বলতেই হবে। Wow, ওর ইন্টেরিয়র রয়েছে। শুধু ইন্টেরিয়রই নেই, একবার ইন্টেরিয়র গুলো দেখো। এই চেয়ারটা কি আমার জন্য বানিয়েছো? তোমরা আমার সাথে এদিকটা এসো, দেখতে পাবে অনেকগুলো সিঁড়ি রয়েছে। আমরা এখন আছি Wow. একটা বড় টাওয়ারের ঠিক আছে, মধ্যে। আমি সত্যি বলছি, এই ক্যাসেলটা আমি কিনলে এটাতে একটা লিফট লাগাবো। যখন তোমরা এই সিঁড়িগুলো দিয়ে উঠে একবারে টপে পৌঁছবে, তখন এই প্রাসাদের আসল রাজকীয় জায়গা দেখতে পাবে। তারিক, তোমার সাথে $10,000 বাজি ধরছি, তুমি না পড়ে উঠতেই পারবে না। ঠিক আছে, বাজি। সেটা আমি ওমেগাকে দেব। আরে একি, তুমি তো প্রথমবারই পড়ে গেলে। আমি এই গেমটা খেলতে পারি না। ও মাই গড, এটা তো টয়লেট চেম্বার। একদম ঠিক, এখান থেকে একটা দারুণ ভিউ পাওয়া আমি যায়। কি বলবো বুঝতেই পারছি মানে না। তুমি এই পুরো প্রাসাদটা বানিয়েছো যাতে পুপ করার সময় এই ভিউটা পাও? একদম ঠিক। ওই ছেলেটাকে নিয়ে এসো, আমরা উইনার পেয়ে হ্যাঁ, গেছি। এবার ভোট দিতে হবে, ভোট দিতে হবে আমাদের। ঠিক আছে, সত্যি বলছি, আমি ওমেগাকেই ভোট দেব। আমিও এটার সাথে একমত যে ওমেগা, তোমার প্রাসাদের উপর একটা ওয়াশরুম আছে, সিঁড়ি আছে, পুরো ইন্টেরিয়রটা রয়েছে। আমি তোমাকেই ভোট দেবো। ঠিক আছে, ওমেগা জিতে গেছে। জোয়েরটা উড়িয়ে দাও। ওমেগা, আমি $500 কোথায় পাঠাবো? ডাইরেক্টলি সুইডেনে। একটা কাজ করো, সুইডেন লেখো আর মেল করে পাঠিয়ে দাও, জিমি। তুমি এটাই চাও? হ্যাঁ, এটাই চাই। আমার মনে হয় না তুমি পাবে। চলো পরেরটায় যাওয়া যাক। এবার আমরা দেখতে চলেছি $1,000 এর থিম পার্ক। এটা কিন্তু অনেক টাকার ব্যাপার। প্রথমটায় রয়েছে একটা অদ্ভুত দর্শন অক্টোপাস।
মানে সত্যি দেখো একবার। আর বাঁদিকেরটায় প্রচুর ডিটেলে কাজ করেছে, বেশ সুন্দর লাগছে। ব্যারাট, আমাদের নিয়ে চলো। এই কনসেপ্টটা হলো একটা অক্টোপাস। অক্টোপাসের শুরুগুলো কিরম সবকিছু পেঁচিয়ে ধরেছে, আমার দারুণ লাগছে। এটাকে দেখে এই থিম পার্কের কোনো স্ট্যাচু বলে মনে হচ্ছে না, এটা আসলে একটা অক্টোপাস যেটা বড় হয়ে গেছে আর থিম পার্কটাকে ধ্বংস করছে। তাহলে কি এটা থিম পার্কের সৌন্দর্য নষ্ট করছে নাকি সৌন্দর্য বাড়াচ্ছে? দেখো ওর একটা হাত জায়ান্ট হুইলের ভেতর দিয়ে গেছে, মানে এখন সব ভেঙে ফেলতে চাইছে। খুবই অদ্ভুত লাগছে কিন্তু। এই অক্টোপাসের নাম কি? অক্টোপাসটার নাম হলো ও আচ্ছা, ওর নাম হচ্ছে নামটা ওর সাথে বেশ মানিয়েছে। ডান দিকে রয়েছে অক্টোপাস, যে থিম পার্ক ধ্বংস করছে। অনেক অনেক ধন্যবাদ। চলো বাঁদিকেরটা দেখা যাক। বোগোকু। হ্যালো বন্ধুরা, তোমার একটা পার্কিং লট আছে, আমার এটা ভালো লেগেছে। এটা খুব ভালো বুদ্ধি। ডবল ডেকার বাস, আমরা কি ইংল্যান্ডে আছি? টিকিটের দাম কত? $150। স্ক্যাম! এটা কিন্তু সত্যি একটা দারুণ পার্ক। এটা কি ওয়াইল্ড ওয়েস্ট সেকশন? হ্যাঁ। এই পার্কে তো অনেক রকমের থিম রয়েছে। এটা দারুণ। আরে এই রোলার কোস্টারটা চলে, সরে যাও। আরে এটা তো অসাধারণ। এই রোলার কোস্টারটা থিম পার্কের একটা ছোট্ট অংশ। তোমার তো অনেক পরিশ্রম লেগেছে। আমার থিম পার্কে ব্লাস্টিং গ্যালারিও আছে। আরে বাপরে, আমি এখানে সারাটা দিন কাটিয়ে দিতে পারি। এই অদ্ভুত বাড়িটা দেখে আমার ইথোস ল্যাবের কথা মনে পড়ছে। পাহাড়ের পাশে একটা পুরনো বাড়ি। ভাই, এই থিম পার্কে সবকিছু আছে। ও, এটা কি একটা ওয়াটার স্লাইড? আরে এটা তো অসাধারণ। হ্যাঁ সত্যি ভাই, দারুণ। তুমি সবকিছু বানিয়েছো? হ্যাঁ, তুমি সত্যি খুব ট্যালেন্টেড ভাই। আমি এখানে অনেক ঘন্টা কাটিয়ে দেবো। সাইফাই এরিয়া আছে, এখানে স্পঞ্জবব থিম পার্ক, এখানে সবকিছু রয়েছে। আমি ভোট দেবার জন্য তৈরি। ব্যারাট, বোগোকু, দুজনের নামই বি দিয়ে শুরু হচ্ছে। কেন? ক নয়, প। ব্যারাট, তুমি একটা দারুণ অক্টোপাস বানিয়েছো, দেখে অসুস্থ মনে হচ্ছে। কিন্তু বোগোকু বানিয়েছে একটা রোলার কোস্টার আর একটা ওয়াটার স্লাইড। আর সত্যি কথা বলতে, আমি ওর থিম পার্কে অনেক মজা করেছি। আর আমায় এত মজা করানোর জন্য বোগোকুকেই ভোট দিলাম। বোগোকু, তুমি একটা দারুণ থিম পার্ক বানিয়েছো। ব্যারাট, তুমি একটা বড় অক্টোপাস বানিয়েছো, সেটাও খুব ভালো। কিন্তু সত্যি কথা বলতে, আমি বোগোকুর পার্কে বেশি আনন্দ পেলাম। কার্ল, এবারও তোমাকে ভোট দিতে হলো না, বোগোকু জিতে গেছে। তুমি ভালো থেকো অক্টোপাস, তোমাকে মারার জন্য ক্ষমা করো। চলো এবার দেখা যাক $2,500 কম্পিটিশন। আর যেহেতু এখন $2,500 বাজিতে রয়েছে আর প্রাইস পুল আরো অনেকটা বাড়তে চলেছে, তাই আমরা আরো কিছু জাজদের নিয়ে এলাম। নোলান, চ্যান্ডলার, চলে এসো। এখন স্মার্ট লোকেরা চলে এসেছে। এরপরে যেটা আমরা দেখবো সেটা হলো আমাদের ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যাল বার্থডে কেক ফ্লেভার। এটা লিমিটেড এডিশন ফ্লেভার যেটা আমার বার্থডে সেলিব্রেট করার জন্য আসছে। $2,500 কম্পিটিশন। দেখা যাক ওরা কি বানিয়েছে। লোরিন, Hello. তুমি আমাদের কি দেখাবে? আরে কেকের মধ্যে একটা ল্যাম্বরগিনি রয়েছে। তুমি ঠিক ধরেছো। ল্যাম্বরগিনি ফেস্টিভ্যালস। ওপরের লোগোটা কিন্তু দারুণ লাগছে। তুমি এই ফেস্টিভ্যালসটাও গেমের মধ্যে খুবই রিয়েলিস্টিক বানিয়েছো। আরে আমি তো এটা দেখিনি। তাহলে ফেস্টিভ্যাল বারের পাশে একটা প্লেটে কেক রাখা আছে আর তার উপরে একটা বিল্ডিং তুমি রয়েছে। কি একটা ফেস্টিভ্যালস ম্যানশন বানাবে? আমি এখন কৃষকদের রোজগারের উপরে ফোকাস করেছি। তাহলে এটার পরে আগে আমরা কৃষকদের দিকটা দেখি, তারপরে বানাবো। এই বারটা দেখো আর গেমের বারটা দেখো, সত্যি খুব ভালো কাজ করেছে। হ্যাঁ, এটা ভালো করেছে। দেখো প্রায় একই দেখতে লাগছে, দারুণ তাই না? দারুণ। পরেরটা দেখার আগে তোমাদের টেবিলে একটা করে বার্থডে কেক ফেস্টিভ্যাল বার রাখা আছে। খেয়ে বলো কেমন। এর ভিতরে ছোট ছোট স্প্রিঙ্কেল আছে। পুরো আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে। এটা দারুণ খেতে। আমি জানি তোমরা হয়তো বিশ্বাস করবে না, এটা আমার ফেভারিট বার। যদি আমি এটাকে রেট দিতাম, সত্যি বলছি এটাই পৃথিবীর সব থেকে সেরা সুস্বাদু বার। এই বারগুলো খুবই লিমিটেড টাইমের জন্য এই সব রিটেলারদের কাছে পাওয়া যাবে, তাই তোমরা সবাই খেয়ে দেখো স্টক শেষ হয়ে যাবার আগে। ঠিক আছে, পরেরটা দেখা যাক। হরাইজন। প্রথম ইমপ্রেশনেই বলতে হয় এটা দারুণ। ওপরের ফেস্টিভ্যাল বারটা রিয়েলিস্টিক লাগছে আর এই কেকের ভেতরটা অসাধারণ। বুঝতে পারছি না তুমি কোথা দিয়ে আমাদের দেখাতে শুরু করবে। আমাদের থিমটা হচ্ছে ফেস্টিভ্যালস বার্থডে কেক বাটার ফ্লেভার। তুমি কি এটা ট্রাই করেছো? না, এখনো করিনি। আমি এটার একটা বক্স তোমায় পাঠাবো। ও মাই গড, অনেক ধন্যবাদ। আমি একেবারেই চাই না তুমি জীবন কাটাও বার্থডে কেক ফেস্টিভ্যাল বার ছাড়া। এটা $2,500 থেকে অনেক ভালো। এটা বার্থডে কেক, চকলেট এবং অন্য অনেক কিছু দিয়ে ডেকোরেট করা রয়েছে। ওপরে কিছু মোমবাতি আছে আর ভেতরটা একটা কেভের কনসেপ্ট করেছি আমি। এটা কিন্তু সত্যি দারুণ। ও মাই গড, এটা কি মধুর আমার লেক? পাটা আটকে যাচ্ছে। তোমার এটা বানাতে কত ঘন্টা লেগেছে? 30। সত্যি তুমি একটা গোটা দিন ধরে মাইনক্রাফটে কেক বানিয়েছো? হ্যাঁ। জিমি, এটা তোমার বার্থডের জন্য। দেখো এটা কত সুন্দর লাগছে। কেকের ব্যাকেও একটা চকলেট বার আছে। ভাই তো সবকিছুই বানিয়েছে। যা দেখার আমি দেখে নিয়েছি। হরাইজন, লোরেন, তোমাদের দুজনের মধ্যে একজন জিতে নেবে $2,500। নোলান, হ্যাঁ। কারটা ভালো লেগেছে? আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি লোরিনকে ভোট দেব। ও, লোরেন 1 পয়েন্ট পেলো। আমি ভোট দেব এইটাতে, যেটাতে গাড়ি আছে। তার মানে 2 পয়েন্ট পেলো লোরেন। তারিক, তুমি কাকে ভোট দেবে? হরাইজন, তোমাকে নার্ভাস হতে হবে না, আমি তোমাকেই ভোট দেবো। ও, আমি জিমির উপর বেশি প্রেসার দিতে চাই না, ও মাই গড। কিন্তু আমার কিছু করার নেই। হরাইজনেরটাই বেশি ভালো তার মানে লেগেছে। আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি লোরেনকেই ভোট দেব। তাতে কিছু যায় আসে না, আমি তোমাদের দুজনকেই $2,500 করে দেব, কারণ ফেস্টিভ্যাল দারুণ। ও
অনেক ধন্যবাদ। আর তার সাথে আমাকে ঠিকানাটা পাঠিও, আমি তোমাদের 200টা নতুন ফেস্টিভ্যাল বার পাঠাবো। আর তার সাথে আমরা নোলানকেও পাঠাবো, ওগুলোর সাথে খেয়ে নিও। এর পরেরটা $5,000 আন্ডার ওয়াটার বেস কম্পিটিশন। চলো এটাতে ডাইভ মারা যাক। আমি অপেক্ষা করতে পারছি না। ইউনাস আমাদেরকে দেখাও। স্বর্গে তোমাদের স্বাগত। এ আমি নিচে যাচ্ছি তৈরি। এখন বোঝা যাচ্ছে আমরা একটা বেশি প্রাইস পয়েন্টে রয়েছি। এটা $500 থেকে অনেক ভালো। ভাই একবার নিচে দেখো। ওয়াও ওয়াও আরে জেলি ফিশ গুলো দেখো। ঠিক আছে ইউনাস, দেখাও আমাদের। স্বাগত স্বাগত সবাইকে তোমাদের স্বাগত। ও এটা কি করেছে? এগুলো কি চেরি ব্লসমস? এই বাড়িটা স্পঞ্জ ববের স্যান্ডির বাড়ির মতো দেখতে। ভাই এটা তো অসাধারণ। আর এখানে কিছু বিশেষ জিনিস আমি এক্সট্রা ভাবে বানিয়েছি। এসো এসো সবাই চলে এসো। ও ও একটা সিক্রেট ট্রেজার রুম। ও এটা তো দারুণ। দাঁড়াও, এই পেন্টিংটা কি আমি? আরে এই বাটনটা কিসের? এই দাঁড়াও দাঁড়াও, আমার জন্য দাঁড়াও। সবাইকে বাই বাই। আর দেখা হবে না, তোমরা সারা জীবন এখানেই আটকে থাকবে। আমার মনে হয় সবাই এখানে ভালোই থাকবে। টাটা। আচ্ছা ও কি ইউটিউব ভিডিওর মতো আউটরো দিল ও নাকি? আমাদের আটকে রেখে চলে গেল। টাটা। তুমি আমাদের কি দেখাবে? আন্ডার ওয়াটার ক্যাসেল। এটাও কিন্তু দারুণ লাগছে। এই কচ্ছপটাই তো প্রাসাদের হাফ সাইজের। এটা কি ডুবে যাওয়া সাবমেরিন? ও এখানে একটা ট্রেজার চেস্টও আছে। ক্যাসেলটার ভেতরে একটা ড্রাগনও রয়েছে। ও এটা তো বিশাল। আমরা এই পুরো ভিডিওতে কিছু ড্রাগনই দেখেছি, আর তাদের মধ্যে এটা সব থেকে ভালো। এর বাইরেটাও খুব সুন্দর লাগছে। আমি কি এখন অক্টোপাস চেম্বারে রয়েছি? অনেক কিছু ডিটেলে কাজ করা হয়েছে। টার্টলের গাটাও কি সুন্দর লাগছে। বাহ, নোলান এত সুন্দর লক্ষ্য করার জন্য অনেক ধন্যবাদ। টাটা। হ্যালো। ইয়োনেস, ও গড। তোমাদের মধ্যে একজন জিততে চলেছে এই $5,000। নোলান, তুমি কাকে ভোট দেবে? দেখো এটা অনেক প্রেসার। এখানে দুটোই খুব সুন্দর হয়েছে, কিন্তু একটা বেশি ভালো হয়েছে। আমি ভোট দেব ডাটাকে। সত্যি? আমি ইয়োনেসকে ভোট দেব। আমি একটা ভোট পেয়েছি। যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হলো ইয়োনাসের সিক্রেট কম্পার্টমেন্টস। আমি ইয়োনাসকে ভোট দেব। দুটো ইয়োনেসের আর একটা ডাটার। আরেকটা। আমি আমার ভোট ডাটাকে দেবো। এবার তারিখকে সিদ্ধান্ত নিতে হবে। তারিখ, তাহলে তুমি কাকে দিতে চলেছো $5,000? তারিখ যে মাইনক্রাফটে সাঁতারও কাটতে পারে না। এবার বলে দাও। ইয়োনেস, তুমি তারিখকে কি বলতে চাও? তুমি খুব হ্যান্ডসাম। ডাটা, তুমি তারিখকে কি বলতে চাও? হ্যালো। বাহ, খুব ভালো বলেছো। এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। তারিখ, তুমি কাকে ভোট দেবে? গাইস তোমরা দুজনেই দারুণভাবে ট্যালেন্টেড। আমি দুটো জায়গাতেই প্রচন্ড মজা পেয়েছি, কিন্তু আমি আমার ভোটটা দেব ডাটাকে। এ সত্যি খুব ভালো বানিয়েছে। কংগ্রাচুলেশন ডাটা। আমি জিতলাম। ঠিক আছে, আমরা আর বেশি সময় নষ্ট করব না। পরেরটা হলো $10,000 শহর। তোমাদের ভোট ঠিক করে দেবে কার জীবন পরিবর্তন হবে। আমার এটা জাজ করার জন্য একটু বেশি সময় লাগবে জিমি। এটা সত্যিই দারুণ, তাই আমরা আমাদের জামা চেঞ্জ করে ফেলেছি। কুইন্টেন, আমি খুবই এক্সাইটেড। ওইদিকে যে শহরটা দেখতে পাচ্ছ সেটা তোমার আর $10,000 মাঝে দাঁড়িয়ে রয়েছে। আমাদের দেখাও। এই শহরের বেশিরভাগ বিল্ডিং গুলো গ্লাস মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে, যাতে বিল্ডিং গুলোকে প্রোটেক্ট করা যায়। বলছি একটা প্রশ্ন আছে, যদি কেউ একটা পাথর ছোড়ে এটা রেইনফোর্স গ্লাস, তাই এটা ভাঙবে না। আর যদি রিইনফোর্সড পাথর ছোড়ে? ওটা তাতেও বাউন্স খেয়ে চলে আসবে, কারণ দুটোই রেইনফোর্স। এটা তো পান্ডা বিল্ডিং। ওয়াও। ও ভাই, এই ফার্মটাকে দেখো। এখানে একটা ফার্মও আছে। আরে এখানে একটা মেজও রয়েছে। আমি এখন মেজের ভেতরে আছি। এটা একটা বল, আমি এটাকে বল বলি। এটার কেন বল না? মানে দেখে তাই মনে হচ্ছে। স্পিয়ার নয় কেন? এগো হতে এখানে পারতো। একটা বড় ওয়াটার স্লাইড আমি আছে। পড়ে যাচ্ছি। আমি সিঁড়ি দিয়ে নামছি। তারিখ, এটা ওয়াটারফল। তারিক মাইনক্রাফট খেলে না। সবাই কমেন্ট করো তারিখের কি প্র্যাকটিস করা উচিত মাইনক্রাফট। আমি এই গেমটা এত বাজে কেন খেলি? এই শহরে কোন বাড়িগুলোর মধ্যে থাকে? এখানে কিছু রেসিডেন্সিয়াল হোম রয়েছে। এই শহরে যথেষ্ট জায়গা রয়েছে সবার থাকার জন্য। তাই নাকি? আমার কিন্তু পরিবার খুব বড়। তার মানে তুমি শহরটাকে ভবিষ্যতের কথা মাথায় রেখে করেছো। আর এখানে একটা বড় সোলার রোটেটিং প্যানেল রয়েছে। আর এই বিল্ডিংটাও সোলার রোটেটিং স্ট্রাকচারের মতো করেই করা হয়েছে। কুইন্টেন, আমার এমন শহর পছন্দ যার মধ্যে একটা গল্প রয়েছে, আর এই শহরটা আমায় আশা জাগাচ্ছে। রোডে হেঁটে বেড়াতে বেশ ভালোই লাগছে। দাঁড়াও, আমি দৌড়চ্ছিলাম কুইন্টন, আর মাথায় ধাক্কা খেয়েছি। মাথাটা তেবড়ে গেছে। ভাই ইয়টটা অনেক বড়, এটাকে দেখতে দারুণ লাগছে। ঠিক আছে, আমাদের যা দেখার হয়ে গেছে। স্যার, চারিদিকটা দেখাও। আমি একটা পুরনো দিনের শহর তৈরি করার চেষ্টা করেছি। আমি একটু আলাদা কিছু করেছি, মানে এই আধুনিক যুগে স্কাই ক্র্যাপার এসব নয়। জায়গাটা খুব সাংস্কৃতিক, আমার ভালো লাগলো। আর এই ল্যাম্পগুলো তো দারুণ লাগছে। তুমি যে কালারগুলো ইউজ করেছো আমার কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। এই তো মিস্টার বিস্ট গেমিং লোগো আঁকা, আর একটা স্ট্যাচু। পেন্টিংটা দেখো। স্যালিউট করছে। স্ট্যাচুটাকে তো নোলানের মতো দেখতে। কেন, এটা পুরো সাদা বলে? বড্ড রোগা, পাগুলো বড্ড ছোট। পাগুলো সরু। তোমরা আমার পায়ের অপমান কেন করছো? সত্যি পাগুলো সরু। দাঁড়াও দাঁড়াও,
দাঁড়াও স্যার, এখানটা ফাঁকা কেন? দুর্ভাগ্যবশত ইন্টেরিয়ার নেই ভেতরে। না, এটা তো স্ক্যাম। $10,000 বাজিতে রয়েছে। দাঁড়াও, এটা ফাঁকা নেই। ঠিক আছে। ও আমরা হয়তো বাইরেটা দেখে একটু বেশি ভেবে ফেলেছিলাম, তাই না? যেটা আমার সব থেকে ভালো লেগেছে, আমার দেখা মাইনক্রাফটের সব থেকে সুন্দর ফাউন্টেন। এখানে একটা বিল্ডিং রয়েছে, তার তলা দিয়ে হেঁটে যেতে বেশ ভালো লাগছে। আমারও আগেরটার থেকে এর বিল্ডিং গুলো বেশি ভালো লাগছে। হ্যাঁ আমারও। এখানে বাড়ির ডিটেলিং গুলো খুব ভালোভাবে করা হয়েছে। স্যার, আর কিছু কি আমাদের দেখাবে তুমি? 10,000 বাজিতে আছে, আমাদের ইমপ্রেস করার শেষ সুযোগ। এই টাউন হোমের পেছনে একটা পার্ক রয়েছে। ও, আমি তো এটা দেখতেই পাচ্ছি না। এখানে পাইচারি করতে ভালোই লাগবে। এটা একটা নর্মাল বাগানের মতো। ঠিক আছে, তাহলে $10,000 কম্পিটিশন। এবার ভোট দেওয়ার সময়। ফিউচারিস্টিক শহর, বিল্ডিংস যার ভেতরে ইন্টেরিয়র রয়েছে, স্পেসশিপ নাকি পুরনো শহর ভেতরে কিছু নেই, পুরো অ্যাস্থেটিক আর একটা মিস্টার বিস্টের লোগো। চ্যান্ডলার, কে মনে হচ্ছে $10,000 জেতার যোগ্য? আমি মিথ্যে বলবো না, দুটোকে দেখার পরই আমার পুরনো বিল্ডিং গুলোর ডিজাইন বেশি ভালো লেগেছে, তাই এটাই আমি ভোট দিলাম। এবার আমি ভোট দেবো। চ্যান্ডলারের কেন ওটা ভালো লাগছে আমি জানি না। ফিউচারিস্টিক শহরের বিল্ডিং এর ভেতরেও অনেক কিছু রয়েছে, তাই আমি এটাই ভোট দেবো। ও জিমি, শুধু ভেতর দেখেই জাজ করা ঠিক নয়। আমি পুরনো সিটিকেই ভোট দেব। আমি ফিউচারিস্টিক সিটিকেই ভোট দেবো। আমার মনে হয় ওর সবকিছু খুব পরিকল্পিতভাবে তৈরি হয়েছে। কার্ল, এবার তুমি সিদ্ধান্ত নেবে যে এই $10,000 কার হাতে যাবে, কুইন্টনের হাতে না স্যারের হাতে? কে জিতবে? দেখো জিমি, আমি এই $10,000 তাকেই দেব যে আমাকে খুশি করতে পেরেছে, আর আমার মতে সেটা হলো কুইন্টন। তুমি জিতে গেছো। চ্যান্ডলার, নোলান, আমি জানি না ওটা তোমাদের কেন ভালো লেগেছে। এটা অনেক সুন্দর, খুব ভালো কুইন্টন। আর এবার আগের সবগুলো স্টেজের মিলিত অর্থের থেকেও বেশি এই দুটো বিশাল বড় স্পেসশিপস। কি? এরকম জিনিস মাইনক্রাফটে কি করে বানালো? এটাকে আর মাইনক্রাফট গেম মনেই হচ্ছে না। ডান দিকে রয়েছে মিলিয়নিয়াম ফ্যালকন আর বাঁদিকে রয়েছে রেইগান। আইসি, চারিদিকটা দেখাও। আমি এখন তোমাদের যেটা দেখাবো সেটা কোনোদিন ভুলবে না, কথা দিচ্ছি। ও তাই নাকি? ঠিক আছে, এটা বেশ ভয়ানক প্রথমেই লাগছে। বলে রাখি, এটা একটা স্পেশাল শিপ। কেন জানো? কেন? এটা মিস্টার বিস্ট স্পেসশিপ। ও, আমি লোগো দেখতে পেয়েছি। ঠিক আছে, সিঁড়িগুলো কালার করা রয়েছে, বাহ সুন্দর। দেখতে পাচ্ছ তো সবকিছু কেমন চকমক করছে? Wow! বাহ, এই জায়গাটা তো অসাধারণ, ডিটেল গুলো অপূর্ব। এটা এখন তোমরা যেটা দেখছো সেটা হলো মেন হল। এটা তো অনেক বড়। আমি এখানে অনেক স্ট্যাচু করেছি আর একটা বড় রোবট। এটা হলো এই শিপের এআই। এর নাম কি? এর নাম আসলে জিমি। এর নাম তোমার নামেই রাখা ও, হয়েছে। তাই নাকি? ঠিক আছে। ও সবকিছু ভেবেছে। এখানে তোমরা দুটো ঘোড়া দেখতে পাচ্ছ, এই দুটোর নামই কার্ল। আমি জানি না কেন। ও, এটা কার্লের নাম। এটার মেন থিম হলো এটা একটা ট্রেডিং শিপ, সেই জন্য ছোট ছোট স্পেসশিপ গুলো সামনে রাখা আছে। আমার কিন্তু এটা দারুণ লাগছে। আর অবশ্যই যেটা আমি ভুলিনি, এখানে একটা লোগো বানিয়েছি। লোগোটা ভাসছে। এ তো হলোগ্রাম। ও মাই গড, আমি তো এর মধ্যে দিয়ে চলেও যেতে পারি। এটা তো হলোগ্রাম। আমরা এখনো সব থেকে ভালো জিনিসটাই দেখিনি। দাঁড়াও, সব থেকে ভালো জিনিসটা কি? তোমরা আমার সাথে এসো। এই জায়গাটা হলো গ্যারেজ। ও ভাই, তবে সব থেকে সুন্দর জিনিস হলো এই স্পেসশিপের বাইরেটা, যেটা খুবই সুন্দর। ভাই, এটা দারুণ লাগছে। পেছন দিকটা আগুন জ্বলছে, তোমরা দেখেছো? আমি এটাকে যতটা সম্ভব পারফেক্ট করার চেষ্টা করেছি। এটা অপূর্ব। যে এটা বানাতে পারবে সে সবকিছু বানাতে পারবে। গৌরী, এটা হলো আমার মাদারশিপ। শুরু করার আগে আমি আবার জানিয়ে দিচ্ছি বাজিতে কি রয়েছে। $25,000। এটা হয় তোমার কাছে যাবে, না হলে আইসির কাছে, যারটা ভালো হবে। ও মাই গড। এটা অনেকগুলো টাকা ভাই। তোমরা এখন যা যা বলতে চলেছো সেটাই ঠিক করে দেবে যে আমরা তোমাদের ভোট দেব কিনা। আমাদের ঘুরিয়ে দেখাও, কি দেখাবে করি? স্পেসশিপ। এটার নাম মিস্টার বিস্ট গেমিং 27 প্রোটোটাইপ। তাছাড়াও উপরের দিকে অনেকগুলো শিপ রাখা রয়েছে। কাল, তুমি কি অ্যাটাক করছো? এটা হলো মেন এন্ট্রান্স, যেখানে আমাদের মেন রকেট গুলো আমরা রাখি। এটা কি গান্ডাম? ও আমি ভাই, ভেতরে যাচ্ছি। এই যে মাথাটা দেখতে পাচ্ছ, এটা মিস্টার বিস্ট প্যান্থার ও, হেড। এটা কিন্তু দারুণ লাগছে। এটাই তুমি আমার হাফ পয়েন্ট পেয়ে গেছো। তো এটা হলো ককপিট, যেখান থেকে আমরা শিপটাকে কন্ট্রোল করি। আচ্ছা, এখানে থাকা প্লাজমা ক্যাননগুলো দিয়ে কি তোমার অপোনেন্টকে ফায়ার করা যাবে? হ্যাঁ, নিশ্চয়ই করা যাবে। করা যাবে বলছি। ক্যাননগুলো ফায়ার করো। ওয়ার শুরু হয়ে গেছে, আমি গান্ডামের ভেতরে যাচ্ছি। হ্যাঁ যাও। এটা হলো শোয়ার রুম সবার জন্য। এখানে আমার জন্য একটা ঘর আছে। এটা তো বড় বেড, দুজন শুতে পারবে। তুমি আমার বেডরুম থেকে বেরো। ঠিক আছে, আমরা বেডরুম দেখলাম। এবার আমি দেখাবো এই শিপের মেন সোর্স। স্টেবল স্টেবলস ফেস্টিভ্যালস। ও, এটা একবার দেখো। তারিখ, তোমার ডান দিকে দেখো। ও, দুদিকেই আছে। আচ্ছা, এটা কি পাওয়ার্ড বাই ব্র্যান্ড নিউ ফেস্টিভ্যালস বার্থডে কেক বার, যেটা আমার বার্থডে সেলিব্রেট করার জন্য বানানো হয়েছে? আমি ঠিক জানি না, কিন্তু আমার তাই মনে হয়। এটা দারুণ খেলতে। আরো একটা রুম আছে যেটা আমি তোমাদের দেখাতে চাই। ও, এটা আবার কি? এটা হলো স্টোরেজ রুম, মেন স্টোরেজ রুম, যেখানে আমরা সব ফিস্টেবল গুলোকে রাখি। কারণ এখানে সবকিছু ফিস্টেবলসে হ্যাঁ, চলে। সবকিছু ফিস্টেবলসে চলছে। Yeah! ঠিক আছে, বাকিটা এবার দেখা যাক।
বাহ, পেছন দিকটা তো বেশ সুন্দর লাগছে, আমার ভালো লেগেছে। ওই স্পেসশিপটা অনেকটা এলিয়েনের মতো দেখতে, আর এটা অনেকটা মিলিটারি শিপের মতো দেখতে। আর এর সাথেই এবার আমাদের সিদ্ধান্ত নেবার সময়। করি নাকি আইসি, তোমাদের মধ্যে কে জিতে নেবে এই $25,000? এটা কিন্তু কঠিন হতে চলেছে ভাই। আমরা শুরু করব কার্লকে দিয়ে। আমার দুটোই ভালো লেগেছে, কিন্তু যেহেতু গান্ডাম আছে তাই জন্য আমি কোরিকে ভোট দেব। আইসি একটা ভোট পেলে না, তুমি কি বলবে? ও খুব ভালো বিল্ডার, তাই এটা কোনো ব্যাপার নয়। ও এটাও বলেছে যে আমি ঘোড়ার মতো দেখতে। নোলান, তুমি কাকে টাকাটা দিতে চাও? এটা এই পুরো ভিডিওর সব থেকে কঠিন সিদ্ধান্ত। আমার দুটোই ভালো লেগেছে। আমি কোরিকে ভোট করতাম, কিন্তু ওর থেকে বেশি আমার আইসিটা ভালো লেগেছে। ও ওয়াও, কি টুইস্ট! গৌরী, তোমার কেমন লাগছে? খুবই খারাপ লাগছে। হ্যাঁ, আমি জানি এই মুহূর্তে এরকমই লাগে। তারিক, এবার তোমার পালা। ঠিক আছে, আইসি, কোরি, তোমরা দুজনেই দারুণ বানিয়েছো। আমার দুটোই দারুণ লেগেছে, কিন্তু সত্যি কথা বলতে আমি গানটামটাই বেশি এনজয় করেছি, তো আমি কোরিকেই ভোট দিচ্ছি। ও চ্যান্ডলার, তুমি কাকে ভোট দেবে? এটা ড্রাম রোল ছিল, আমি ভোট দেবো আইসিকে। এবার পুরোটা জিমির এবার ওপর। তোমার কেমন লাগছে জিমি? ও না, তুমি কিন্তু ভেবে বিবেচনা করো, তোমার সিদ্ধান্তে একজনের মন ভাঙতে চলেছে। ডান দিকে রয়েছে গান্ডাম, পিছনে রয়েছে হোয়াইট ফ্লেম, লেজার বিম রয়েছে, এটা একটা মিনি শিপ, আর বাঁদিকে রয়েছে বিস্টের লোগো, একটা জিমির রোবট, বিশাল বড় প্লাজমা ক্যানন। আমার সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। আইসি, করি, আমি চাই তোমরা আমাকে প্রমিস করো তোমরা কষ্ট পাবে না হেরে গেলে। হ্যাঁ ঠিক আছে। কথা দিচ্ছি। $25,000 কম্পিটিশনের উইনার হলো, যেটা আমার মতে সব থেকে ভালো হয়েছে, আইসি। আমি কি বলবো বুঝে পাচ্ছি না। আইসি, সবাইকে সাবস্ক্রাইব করতে বলো, না হলে তুমি সবার উপরে রাগ করবে। সাবস্ক্রাইব করো, নইলে আমি রাগ করব।